নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারা অনেকেই বাড়িতে মুরগির মাংসের পাতলা ঝোল করে খেয়ে থাকেন। তো আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম নুন, দুটো তেজপাতা, কুচনো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, এবং সর্ষের তেল দিয়ে আমি ভালো করে চিকেনটার সাথে ম্যারিনেট করে রাখবো। দেখুন বন্ধুরা, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা নেবেন। এরপর দিয়ে দিচ্ছি রসুন এবং আদা। এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো একে একে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাংসটার সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন বন্ধুরা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটার সাথে আমার কত সুন্দর মাংসগুলো কষানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি আগে থেকে জল ইউজ করিনি, মশলাটার থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণ জল দেবেন। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো দিয়ে আমার ঝোলটার সাথে কত সুন্দর ফুটে এসছে। এরপর আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার কিন্তু রেডি চিকেনের পাতলা ঝোল। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মুরগির মাংসের পাতলা ঝোল কিংবা চিকেনের পাতলা ঝোল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে।